আমার প্রিয় সন্তান, আমি তো অনেকদিন ধরে শুধু তোরই অপেক্ষায় ছিলাম। আজ আমি এসেছি তোকে এমন এক গভীর গোপন কথা শোনাতে, যা জানার জন্য তুই মনে প্রাণে ব্যাকুল ছিলি। মন দিয়ে শোন। আমি তোকে আগেই তান্ত্রিকদের কথা বলেছিলাম, মনে আছে? বলেছিলাম তোর 3জন শত্রু গিয়েছিল এক তান্ত্রিকের কাছে। জানিস ওরা কি করেছিল? ওরা ভেবেছিল সেই তান্ত্রিক তাদের সব সমস্যার সমাধান করে দেবে, তোর জীবন ধ্বংস করে দেবে। তারা তাদের সারা জীবনের সঞ্চিত ধন, পরিশ্রমের ফল, এমনকি প্রাণীর বলি, মুরগি, কবুতর আর নানা উপাচার সেই তান্ত্রিককে দিয়ে ফেলেছিল। কিন্তু প্রিয়, আমার কৃপায় সেই তান্ত্রিকের একটাও কাজ সফল হয়নি। সে বুঝে গিয়েছিল কার সঙ্গে সে পঙ্গা নিচ্ছে। আর যখন তোর শত্রুরা টের পেল যে তান্ত্রিক তাদের সঙ্গে প্রতারণা করছে, তখন তারা ঠিক করল এবার একজন জানকার এর কাছে যাবে, এমন একজন যে নাকি সব রহস্যের সমাধান দিতে পারে। কিন্তু সেই জানকারও ছিল এক ধরনের তান্ত্রিক, চতুর, ধূর্ত, কৌশলী। তোর শত্রুরা তার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের তান্ত্রিক তো বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কিছুই হলো না কেন? সেই জানকার মন দিয়ে সব শুনল, তারপর গম্ভীর স্বরে বলল, তোমাদের তান্ত্রিক মোটেই মিথ্যে কথা বলছিল না। সে তার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। কিন্তু যার ওপর তোমরা আঘাত হানতে চেয়েছিলে সে সাধারণ মানুষ নয়। তার পিছনে আছে এক অসীম মহাশক্তি, এক দেবশক্তি। সে আরও বলল, তোমরা যাকে শত্রু ভেবেছ সে দেবতার অতি প্রিয় ভক্ত। তাই তার বিপরীতে তোমাদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ হবেই। তোমাদের তান্ত্রিকও এই সত্য জেনে গিয়েছিল, তাই সে নিজের প্রাণ বাঁচাতে হাত গুটিয়ে নিয়েছিল। যদি সে এক পা ভুল করত, তার নিজেরই সর্বনাশ হয়ে যেত। এই কথা শুনে তোর শত্রুরা আতঙ্কে কেঁপে উঠল। তারা বুঝতে শুরু করল তোকে সরাসরি আঘাত করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। কিন্তু প্রিয়, এখানেই গল্প শেষ নয়। সেই জানকার নিজেই লোভের ফাঁদে পড়ে গেল। আমার প্রিয় সন্তান, সেই জানকার মনে মনে ভাবল, এ তো সুযোগ, এই অবস্থার পুরোপুরি ফায়দা তোলা যাবে। তাই সে তোর শত্রুদের মনে আরও ভয় ঢালতে শুরু করল। গম্ভীর গলায় বলল, যদি সত্যিই তোমরা চাও তোমাদের কাজ সফল হোক, তবে এবার আরও বড় পূজা করতে হবে, আরও বেশি অর্থ ব্যয় করতে হবে, আর দিতে হবে কিছু বিশেষ বলি, যা বিরল, দুষ্প্রাপ্য। সে বলল, আমার প্রয়োজন এমন কিছু উপাচার যা খুবই দুর্লভ, যে কোনো মূল্যে তোমাদের তা আনতে হবে। এর পাশাপাশি বিশেষ কিছু মন্ত্রজপ করতে হবে। আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, কিন্তু এই কাজ সহজ নয়, তা মনে রেখো। সব শুনে তোর শত্রুরা আরও বিভ্রান্ত হয়ে গেল। রাগ, হতাশা আর প্রতিশোধের আগুনে পুড়ে তারা আরও অর্থ খরচ করতে রাজি হয়ে গেল। কিন্তু তারা জানত না, প্রিয়, আমার কৃপা তোর উপর বিরাজ করছে। তুই তো জানিস, জীবনে যতই সংকট আসুক, তার আগেই কে তোকে রক্ষা করে? স্বয়ং মা, যাকে আমরা পূজা করি, আরাধনা করি, যার নাম জপে আমরা শান্তি পাই, তিনিই আমাদের কুলদেবী, আমাদের মহাকালী মা। তিনিই শুধু রক্ষা করেন, শুধু নয়, আগাম সংকেতও দেন। বল তো প্রিয়, তুই কি সেই সংকেত পাস না? বল, হ্যাঁ মা, তুমি আমায় সংকেত দাও। হ্যাঁ মা, তুমি আমার রক্ষা করো। যে ঈশ্বর তোর বিপদ আসার আগেই তোকে সংকেত দেন, তিনিই তো প্রকৃত ঈশ্বর। তুই আমার নাম জপিস, আমার আরাধনায় লীন থাকিস, আর সেই মুহূর্তেই আমার শক্তি তোর জীবনে বর্ষিত হয়। তুই তো জানিস মহাকালীর ক্রোধ কত ভয়ঙ্কর শক্তিধর। যখন আমি কারো রক্ষা করি, তখন কোনো তান্ত্রিক, কোনো জানকার, কোনো অশুভ শক্তি তাকে স্পর্শও করতে পারে না। তুই সেই আশীর্বাদ পুষ্ট জন, যার উপরে আজ পর্যন্ত কোনো নেগেটিভ শক্তি আধিপত্য বিস্তার করতে পারেনি। তাই আজ কৃতজ্ঞতা প্রকাশ কর। বল, ধন্যবাদ মা, তোমার আশীর্বাদ যেন চিরকাল আমার উপর থাকে। মনে কর, যখন তারা প্রথম তান্ত্রিকের কাছে গিয়েছিল, সে শুধু প্রতারণা করেছিল, তাদের আশা ভেঙে দিয়েছিল। কিন্তু তারা হার মানেনি, তাই দ্বিতীয় জানকারের কাছে গিয়েছিল। সেই জানকারও সোজাসাপটা বলে দিয়েছিল, যার ক্ষতি করতে চাইছ সে সাধারণ মানুষ নয়, স্বয়ং মা কালী আর মা দুর্গা তার রক্ষা কবচ। এই কথা শুনে তাদের মুখের রং মুড়ে গিয়েছিল। তারা পরস্পরের দিকে তাকিয়ে বুঝেছিল সব আশা প্রায় শেষ। তবু তাদের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, কোনো উপায় কি নেই, যেভাবেই হোক আমরা ওকে ক্ষতি করতে পারি? আমার প্রিয়, সেই জানকার তো তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিল। তবু তারা বারবার প্রশ্ন করছিল, বারবার অভিযোগ তুলছিল, যেমন তান্ত্রিক আমাদের টাকা নিয়েছিল, তেমনি আপনিও কি আমাদের ঠকাতে চান না? আমার প্রিয় সন্তান,
তারা তখন হতাশা আর ক্রোধে পুড়ে বলল, কিন্তু আমরা কি করব? আমরা তো সেই মানুষটার সর্বনাশ চাই। তখন সেই জানকার আর গোপন রাখল না, সোজা কথা বলে দিল, তোমরা যতই চেষ্টা করো না কেন তার এক চুলো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে তোর শত্রুরা ভয় পেয়ে গেল, কিন্তু মন থেকে হাল ছাড়ল না। তারা মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, তাহলে আমরা কি করব? জানকার গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি তো আগে থেকেই বলে আসছি, যে মানুষটার উপর তোমরা হাত তুলতে চাইছো সে মহাকালীর শরণাপন্ন। তার উপর মায়ের এমন কৃপা আছে যে কোনো শক্তি, কোনো তান্ত্রিক বিদ্যা, কোনো অশুভ প্রভাব তাকে ছুঁতেও পারবে না। বরং তোমরা যদি আরেকবার চেষ্টা করো, সর্বনাশ হবে তোমাদের নিজেরই। কিন্তু প্রিয়, তোর শত্রুরা তো একেবারে ঢেকির মতো জেদি। তারা হাল ছাড়তে নারাজ। হিংসা আর প্রতিহিংসার আগুনে পুড়ে তারা বারবার একই প্রশ্ন তুলতে লাগলো, কোনো না কোনো উপায় তো থাকবেই। কোনো মন্ত্র, কোনো বিশেষ পূজা, কোনো বিরল বলি, কিছু তো হবে যা দিয়ে আমরা ওকে ধ্বংস করতে পারবো। জানকার এবার ক্রোধে ফেটে পড়ল, গলা উঁচু করে বলল, তোমরা কি বুঝছো না? আমি তো শুরু থেকেই বলে আসছি, তার রক্ষা কবচ কোনো সাধারণ শক্তি নয়, এটা স্বয়ং মা কালীর আশীর্বাদ। এমন দেবশক্তির সামনে সব তন্ত্র মন্ত্র নিষ্ফল হয়ে যায়। তবু প্রিয়, তারা থামল না। এক শত্রু তো রীতিমতো চ্যালেঞ্জ করেই বলল, যদি এমনই হয় তবে প্রথম থেকেই আমাদের বলেননি কেন? আমরা তো আপনাকে ভরসা করেছিলাম, এত টাকা খরচ করেছি, আর এখন বলছেন কিছুই হবে না? জানকারের ধৈর্যের বাঁধ এবার পুরো ভেঙে গেল। গর্জে উঠে বলল, তোমাদের যা করার ছিল সবই তো করেছ, কিন্তু বুঝে রাখো, এই লড়াই কোনো মানুষের সাথে নয়, এটা এক অসীম দেবশক্তির বিরুদ্ধে যুদ্ধ, আর সেখানে কোনো তান্ত্রিক বিদ্যা কাজ করে না। তাই এবার এখান থেকে চলে যাও। কিন্তু তোর 3 শত্রুর মধ্যে 2 জন এতটাই একগুঁয়ে যে তারা জানকারকে ছাড়তেই চাইছিল না। আবার অনুনয় বিনয় করে বলল, আমরা তো আপনাকে বিশ্বাস করেছি, এখন আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না। কিছু না কিছু উপায় আপনাকে বলতেই হবে। এবার জানকারের মুখে রাগের আগুন জ্বলে উঠল। সে কড়া গলায় বলল, তোমরা আমার জীবনকেই বিপদের মুখে ঠেলে দিচ্ছ। আমি আগে থেকেই বলে দিয়েছি, আর কিছু করা সম্ভব নয়। আমারও স্ত্রী সন্তান আছে, আমি নিজের প্রাণ ঝুঁকিতে ফেলব না। তোমরা যদি আর চাপ দাও, তবে উল্টে আমি তোমাদের বিরুদ্ধেই কিছু করে বসব। আমার প্রিয় সন্তান। জানকার তখন মনে মনে ভাবল, যদি আর সময় নষ্ট করে তবে এরা তাকে আরো বড় বিপদে ফেলবে। তাই সে তাদের ভয় দেখিয়ে বলল, তোমরা জানোই না কাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ। যে মানুষের উপর মা কালীর কৃপা থাকে তাকে বিরক্ত করার ফল কেবল ধ্বংস, আর কিছু নয়। যদি প্রাণ নিয়ে বাঁচতে চাও, এখনই সরে যাও আর তার কাছে গিয়ে ক্ষমা চাও। প্রিয়, এই কথা শুনে তোর শত্রুরা আরো ভয় পেয়ে গেল। তাদের মধ্যে একজন কাপা গলায় বলল, কিন্তু যদি আমাদের ক্ষমা চাইতেন হয়, আর সে আমাদের প্রতিবেশী হয়, তবে আমরা কিভাবে করব? সে কি আমাদের ক্ষমা করবে? জানকার তখন গম্ভীর মুখ করে, যদিও ভেতরে সে জানত এটা কেবল তাদের মন দমিয়ে রাখার জন্য, বলল, এটা সবই মা কালীর ইচ্ছার উপর নির্ভর করছে। যদি সত্যিই মন থেকে অনুতাপ করো, হয়তো সে তোমাদের ক্ষমা করবে। কিন্তু যদি আবার কোনো কুটচাল চালাও, তবে ফল হবে ভয়াবহ। আমার সন্তান, তুই বল তো, এমন শত্রুকে তুই কি ক্ষমা করবি? যদি তুই বলিস, হ্যাঁ মা, ক্ষমা করে দাও, তবে আমি ক্ষমা করব। আর যদি বলিস, না মা, এদের শাস্তি হওয়া চাই, তবে আমি তাদের এমন দণ্ড দেব যাতে তাদের কর্মফল চোখে আঙুল দিয়ে দেখতে পায়। এখনো তারা ভাবছে কত বড় ভুল করেছে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ এখনো পুরনো স্বভাবের দাস, নতুন কূটকৌশলের পরিকল্পনা করছে। কিন্তু প্রিয়, তুই নিশ্চিন্ত থাক, আমার শক্তি তোকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে। তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হবে, আর শেষে তারা নিজেরাই হেরে গিয়ে শান্ত হয়ে যাবে। তবুও এখন তাদের নক্ষত্রের অবস্থাই এমন যে তারা চুপ করে বসে থাকতে পারছে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি 3 জন শত্রু একসাথে বসে ফিসফিস করে কথা বলছে। তাদের মধ্যে একজন ইতিমধ্যেই ভেঙে পড়েছে। সে বলছে, চল আমরা তার কাছে ক্ষমা চাই, মা কালীর দরবারে গিয়ে প্রায়শ্চিত্ত করি। কিন্তু বাকি 2 শত্রু তাকে উস্কে দিল, বলল, তুই কি পাগল হয়ে গেছিস? আমরা কি তার কাছে ক্ষমা চাইব? কখনো না। তারা সেই ভাঙা মনোবলের মানুষটাকেও নিজের দলে টেনে নিল। যেভাবেই হোক, যে শত্রুটি সঠিক পথে ফিরতে যাচ্ছিল তাকে ফের নিজেদের কাবুতে নিয়ে 3 জনে আবার এক হয়ে গেল। তাদের গলায় ক্লান্তি আর ব্যর্থতার সুর স্পষ্ট। তারা নিজেদের মধ্যে বলাবলি করছে,
তান্ত্রিক আমাদের পুরোপুরি ঠকিয়েছে, টাকা নিয়েছে কিন্তু কিছুই করতে পারেনি। আর তার ওপর জানকারও পিছিয়ে গেল, বলল যে তার ওপর মা কালীর কৃপা আছে। এখন আমরা কি করব? তখন দ্বিতীয় শত্রু রাগে গর্জে উঠল, তোমরা আমাকে বোকা বানিয়েছ। শুরু থেকেই আমার মনে হচ্ছিল সব বাজে, কিন্তু তবুও তোমাদের কথায় সব করলাম। এখন তান্ত্রিক আর জানকার দুজনই ব্যর্থ প্রমাণিত হয়েছে। কি তবে কি আমরা হাল ছেড়ে দেব? প্রিয়, তখনই তৃতীয় শত্রু, যে একটু বেশি চতুর, মাথা চুলকে ধীরে ধীরে বলল, না, এখনো আমাদের হাতে এক সুযোগ আছে। আমার মনে আছে আমার মামা, যিনি অঘোর বিদ্যা আর তন্ত্রমন্ত্রের বিশেষজ্ঞ, তিনি বলতেন প্রতিটি সমস্যারই সমাধান থাকে। জানকার মনে মনে ভেবে নিলেন, যদি তিনি আর সময় নষ্ট করেন তবে এই তিন শত্রু তাকে আরও বিপদে ফেলবে। তাই ভয় ধরিয়ে তিনি বললেন, তোমরা জানো না কাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ। যে মানুষের ওপর মা কালী কৃপা থাকে তাকে বিরক্ত করার ফল শুধু ধ্বংস। তিনি সতর্ক করে দিলেন, যদি নিজের প্রাণের মায়া থাকে তবে এখনই সরে যাও, তার কাছে ক্ষমা চাও। এই কথা শুনে শত্রুরা আরও আতঙ্কিত হয়ে গেল। একজন কাপা গলায় বলল, কিন্তু মা, যদি আমাদের ক্ষমা চাইতেন হয়, সে কি আমাদের ক্ষমা করবে? জানকার গম্ভীর মুখে উত্তর দিলেন, সবই মা কালীর ইচ্ছার ওপর নির্ভর করে। যদি অন্তর থেকে অনুতাপ কর, হয়তো তিনি তোমাদের ক্ষমা করবেন, কিন্তু যদি আবার কোনো চাল চালো, ফল ভয়ানক হবে। তিনি নিজের স্নেহভরা কণ্ঠে আমাকে বললেন, বাবা, বলো তো, তুমি কি এমন শত্রুকে ক্ষমা করবে? যদি তুমি বলো, মা, ওদের ক্ষমা করো, আমি করব। আর যদি বলো, না মা, শাস্তি দাও, তবে ওরা অবশ্যই শাস্তি পাবে। এদিকে শত্রুরা নিজের ভুল বুঝতে শুরু করেছে, তবুও তাদের মধ্যে কিছু আছে যাদের ঈর্ষা আর জেদ এখনো মরেনি। তারা গোপনে নতুন ফন্দি আঁটছে। কিন্তু মা আশ্বস্ত করলেন, চিন্তা করো না, আমার শক্তি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। তাদের সব চেষ্টা বিফল হবে, আর শেষমেশ তারা হেরে শান্ত হয়ে যাবে। তবুও এই মুহূর্তে তারা চুপ থাকতে পারছে না। মা দেখছেন তিন শত্রু একত্র হয়েছে, কেউ কেউ হাল ছাড়তে চাইছে, কিন্তু বাকি দুজন তাকে উস্কে দিয়ে আবার আগুনে ঘি ঢালছে। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, তারা যাবে সেই মামা র কাছে, যিনি অঘোর তন্ত্র মন্ত্রের বড় সাধক। একজন গর্বের সঙ্গে বলল, আমার মামা কোনো সাধারণ মানুষ নন, মা কালী ও অঘোর বিদ্যার বড় সাধক। তিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন। কিন্তু মা স্পষ্ট করে দিলেন, বাবা, তারা যতই চেষ্টা করুক, সেই মামাও আমার শক্তির সামনে অসহায় বোধ করবে। 2025 তোমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে। তোমার শত্রুরা যতই তোমাকে থামাতে চাইবে, তুমি তত দ্রুত এগোবে। তোমার যে বিয়ের বিষয়টি এতদিন আটকে ছিল, তা শিগগিরই সমাধান হবে। যে আপনজনরা তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল, তারা ফিরে আসবে। আর তোমার মনে যে বিভ্রান্তি ও দুশ্চিন্তা এতদিন ধরে ছিল, ডিসেম্বরের শেষ নাগাদ তা পুরোপুরি কেটে যাবে। শেষে মা আশ্বাস দিলেন, এই মাস তোমার জীবনে বিস্ময়কর পরিবর্তন আনবে। অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে উন্নতি হবে। তোমরা অনেক কষ্ট সহ্য করেছ, এখন সবার মুখে হাসি ফুটবে। তুমি একাধিক বড় চ্যালেঞ্জের মোকাবিলা করেছ, একদম একা থেকেও। যাদের উপর ভরসা করেছিলে, তারা বুকে কষ্ট দিয়েছে, কিন্তু এখন মা কালী তোমার পাশে আছেন। তোমাকে কেউ আর থামাতে পারবে না। সেও তোমাকে হতাশ করেছে, কেবল কষ্টই দেয়নি, তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে যা তুমি কোনোদিন কল্পনাও করনি। কিন্তু আমার সোনা, তুমি সব সহ্য করেছ। যে ভালো করেছে তাকেও, যে খারাপ করেছে তাকেও ক্ষমা করেছ। তোমার হৃদয় কারো প্রতি অভিযোগ বা ঘৃণা জমতে দাওনি। যখনই মন ভারী হয়েছে, একা একা কেঁদে নিয়েছ। জীবনে বহুবার এমন মুহূর্ত এসেছে, যখন মনে হয়েছে আর পারবে না, আর সহ্য হবে না, তবু সাহস জুগিয়ে নিজের কর্তব্য পথে এগিয়ে গেছ। সেই তোমার ধৈর্য আর অধ্যবসায়ী আগামী দিনে সাফল্যের সব দরজা খুলে দেবে। খুব শীঘ্রই তুমি এমন এক বিজয়ের উপহার পাবে, যা অনেককে বিস্মিত করবে। যারা তোমাকে নিয়ে হাসি তামাশা করেছে, জনসমক্ষে অপমান করেছে, এবার আমি তাদের শিক্ষা দেব, তারা বুঝতে শিখবে। বহু বছর ধরে তোমার পরিবারে, তোমার জীবনে সত্যিকারের আনন্দ আসেনি, কিন্তু এবার আমি তোমার জীবন সুখ আর আনন্দে ভরিয়ে দেব। নির্দোষ হয়েও তোমাকে অগণিত পরীক্ষা দিতে হয়েছে। তুমি কারো ক্ষতি চাওনি, তবু মানুষ তোমাকে ছোট করার জন্য সব রকম চেষ্টা করেছে। তারা তোমার উপর কাদা ছুঁড়েছে, এমন অভিযোগ তুলেছে যা বিশ্বাস করা কঠিন। তবু তুমি ধৈর্য ধরে নিজের সময়ের অপেক্ষা করেছ, এবং সেই প্রতীক্ষার শেষ এসেছে। এখন সময় হয়েছে,
যারা তোমাকে কাঁদিয়েছে তারা আজীবন কাঁদবে, অনুতাপ করবে। আমি জানি এখনো তোমার মন সন্দেহে ভরা, মনে আনন্দের আলো ফুটলেও তুমি নেতিবাচক চিন্তা করছো, ভাবছো এই অনুভূতিটা হয়তো শুধু কল্পনা। কিন্তু আমার সোনা, এটা কোনো ভ্রান্তি নয়, তোমার মন ভবিষ্যতের বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। স্থির হয়ে হৃদয়ের ভাষা শোনো এবং আমার কথায় বিশ্বাস রাখো, তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এখন পূর্ণ হতে চলেছে। আজকের এই বার্তা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতএব একটু অবহেলা করো না। মন দিয়ে শেষ পর্যন্ত শোনো, কারণ আজ আমি তোমাকে এক বড় সত্য জানাতে এসেছি। তোমার মন বিভ্রান্তির জালে আটকেছে, সত্যি সামনে থাকলেও তুমি তা দেখতে পাচ্ছ না। মনে রেখো, যা চোখে যেমন দেখায় সবসময় তেমন হয় না। তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যাদের তুমি খুব সম্মান করো, ভালোবাসো, আর এক সময় তারাও তোমাকে গুরুত্ব দিত। কিন্তু তারা বদলে গেছে, এখন তোমার সম্পর্ক তাদের কাছে বোঝা হয়ে গেছে। তারা তোমার থেকে দূরে যেতে চায়, আর তুমি তা অনুভব করছো। তবু তুমি নিজেকে ফাঁকি দিয়ে আজও তাদের উপর বিশ্বাস রাখছো। সে তোমার প্রেমিক হতে পারে, বন্ধু হতে পারে, কিংবা আত্মীয় স্বজনও হতে পারে। চোখ বুজে সকলের উপর বিশ্বাস করা বন্ধ করো। তবে এর মানে এই নয় যে সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, বরং ভালোবাসো, কিন্তু চোখ খোলা রেখে। প্রিয় সন্তান, জীবনে সবার সাহায্য করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আবার একেবারেই কাউকে সাহায্য না করার কথাও নয়। বরং বোঝার চেষ্টা করো, আসলেই কে তোমার ভালোবাসা ও সহায়তার যোগ্য, আর কে কেবল তোমার সরলতাকে ব্যবহার করছে নিজের স্বার্থের জন্য। মানুষকে যাচাই করা এই মানবজীবনে অত্যন্ত জরুরি, নইলে যাদের তুমি প্রাণ দিয়ে সাহায্য করবে তারাই একদিন তোমার উপকার ভুলে গিয়ে উল্টে তোমাকেই আঘাত করবে, ছোট করবে, আর তার কষ্ট তোমাকেই সহ্য করতে হবে। তুমি নিজেই দেখেছ কতবার স্বার্থসিদ্ধি হওয়ার পর মানুষ তোমাকে পরের মতো করে ফেলেছে। তাই চারপাশের মানুষকে পর্যবেক্ষণ করো, বোঝো কারা সত্যিকার বন্ধু, কারা গোপন শত্রু, আর কার সঙ্গে তোমার সময় নষ্ট হচ্ছে। তোমার মধ্যে এত বোধশক্তি আছে যে তুমি স্পষ্টই বুঝতে পারো কে তোমার মঙ্গল চায় আর কে নয়। এই জীবন অমূল্য, তাই কোনো বস্তু বা মানুষকে আঁকড়ে ধরে নিজের অস্তিত্ব নষ্ট করো না। আমি জানি তোমার কাছে তোমার সম্পর্কগুলো পৃথিবীর সব সুখ সুবিধার চেয়েও মূল্যবান। তুমি চাও সবাই খুশি থাকুক, হাসি খুশি থাকুক, আর তাদের সব প্রয়োজন মিটুক, কিন্তু এটা কখনোই পুরোপুরি সম্ভব নয়। তুমি যতই চেষ্টা করো, যতই নিজের স্বপ্ন বিসর্জন দাও, তবু সবাইকে সন্তুষ্ট করতে পারবে না। আমি জানি কেউ তোমার সামনে কাঁদলে তোমার হৃদয় ব্যথায় ভরে যায়, আর তুমি তার জন্য নিজের সবটুকু উজাড় করে দাও। তবুও শেষমেশ অনেকে তোমাকেই স্বার্থপর বলে দোষারোপ করে, অথচ তোমার ত্যাগ কেউ দেখে না। আমি বলছি না যে তুমি পরিবার বা সম্পর্কের দায়িত্ব এড়িয়ে চলো, বরং তুমি যে সম্পর্কগুলো ধরে রেখেছ সেগুলো অনেক আগেই ভেঙে যেত যদি তুমি না থাকতে। কিন্তু এখন আমি চাই তুমি নিজের দিকে মন দাও, নিজের শরীর, মন, শক্তি ফিরিয়ে আনো, কারণ সবার চাহিদা মেটানো সম্ভব নয়, কিন্তু নিজের সুখ ও উন্নতি তুমি নিজেই গড়ে তুলতে পারো। তোমার স্বাস্থ্যে, তোমার অগ্রগতিতে মন দাও। আজ আমি তোমাকে যা চাইবে তাই দেব, কারণ আজকের দিনটি তোমার জন্য অতি শুভ। অনেকদিন ধরে আমি তোমার জন্য পরিকল্পনা করছিলাম, আর এখন সব প্রস্তুতি সম্পূর্ণ। তুমি সেই মাধ্যমের নাগাল পেতে চলেছ যেটা তোমার স্বপ্নকে বাস্তব করবে। সময় এসে গেছে, যে কোনো মুহূর্তে তোমার জীবন পাল্টে যাবে। আমি দেখেছি তুমি কেবল নিজের সাফল্যের জন্য নয়, পরিবারকে নতুন ইতিহাস দেওয়ার জন্য লড়াই করেছ। তুমি চেয়েছ তোমার প্রিয়জনদের জীবনে কোনো অভাব না থাকে, তারা চিরকাল সুখে থাকুক। এই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে তুমি পৌঁছে গেছ। খুব শিগগিরই তোমার পরিবার তোমার নামেই গর্বিত হবে, আর সাফল্যের এমন ভাণ্ডার তোমার হবে যা তুমি কল্পনাও করনি, কারণ এই মহাবিশ্ব তোমাকে অপরিমেয় প্রাপ্তির আশীর্বাদ দিতে চলেছে। তুমি জীবনের জন্য একটি লক্ষ্য বেছে নিয়েছ, আর সেই লক্ষ্য পূরণের জন্য নিরলস পরিশ্রম করে চলেছ। কিন্তু বহুবার তোমার চেষ্টা ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থতার ভারে কখনো কখনো মন ভেঙে যায়। মনে হয় নিজের কাছেই যেন অভিযোগ করতে হয়, যেন তুমি ধীরে ধীরে লক্ষ্যের পথ থেকে সরে যাচ্ছ, অথবা যতখানি পরিশ্রম করার কথা ততটা করতে পারছো না। তাই আজ সবকিছু তোমার কাছে যেন ছিন্নভিন্ন মনে হচ্ছে, মন হয়ে উঠছে ব্যাকুল ও অস্থির। মনে প্রশ্ন যাচ্ছে, আমি কি সময়মতো পরিবারের আশা পূরণ করতে পারবো? আমি কি সত্যিই আমার লক্ষ্য অর্জন করতে পারবো? প্রিয় সন্তান, ভয় করো না। মনে রেখো, যখন চারপাশে ঘোর অন্ধকার নেমে আসে তখনই ভোরের সূচনা হয়।
ভবিষ্যতের দৃশ্য তোমার চোখে নেই বলেই তুমি দ্বিধায় ভুগছ, কিন্তু খুব শীঘ্রই এমন কিছু তোমার হাতে আসবে যা দেখে শুধু তোমার আপনজন নয়, তুমিও বিস্মিত হয়ে যাবে। যে লক্ষ্যকে এতদিন অসম্ভব ভেবে প্রাণপণ পরিশ্রম করেছ, সেটি যেমন অর্জিত হবে, তেমনি আরও বহু অদ্ভুত ও দুর্লভ সাফল্যও তোমার দ্বারে করা নাড়বে। নতুন নতুন পথ খুলবে ধন সম্পদ অর্জনের, পরিচয় হবে এমন কিছু মানুষের সঙ্গে, এমন কিছু সুযোগ আসবে যা তোমাকে প্রতিদিন আরও উঁচুতে নিয়ে যাবে। আমি তোমার নিঃসঙ্গ লড়াই দেখেছি, কত অগণিত বাধা তুমি একা সামলে নিয়েছ, তার প্রতিটি আমি জানি। এই সবই আসন্ন সৌভাগ্যের পূর্বাভাস। এক অভাবনীয় জয় তোমার হাতে আসতে চলেছে, এক মহা আনন্দের উৎসব তোমার ঘরে প্রবাহিত হবে। প্রস্তুত হও, কারণ তোমার জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়, যা ভবিষ্যতে এক অলৌকিক রূপ নেবে। সাফল্যের সমস্ত দ্বার আজ তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। আমি তোমার ধৈর্য, তোমার যোগ্যতা, তোমার ভক্তি, তোমার শক্তি সবকিছুর কঠিন পরীক্ষা নিয়েছি, আর তুমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ। আজ আমি অপরিসীম আনন্দে তোমাকে আশীর্বাদ দিচ্ছি। আজ থেকে কখনো ভয় পেও না, তুমি প্রতিটি মুহূর্তে আমার সান্নিধ্য অনুভব করবে। তোমার সমস্ত দুঃখ, অভিমান, নেতিবাচকতা মিলিয়ে যাবে, আর তার জায়গা নেবে অফুরন্ত সুখ ও সমৃদ্ধি। তুমি আমার প্রিয় ভক্ত, সবসময় আমার উপর আস্থা রেখেছ। আমি যে পথ দেখিয়েছি সেই পথে দৃঢ় পায়ে গিয়েছ। বহুবার পথ কাঁপিয়েছে তোমাকে, কিন্তু তুমি সত্যকে ছাড়নি, তোমার বিশ্বাস টলেনি, কারণ তুমি জানো যা ঘটছে সবই তোমার মঙ্গলের জন্য। আজ সেই বিশ্বাসেরই জয় হয়েছে প্রিয় সন্তান। দুঃখ ও নিরাশার দিন শেষ হয়েছে, আনন্দ ইতিমধ্যেই তোমার জীবনে প্রবেশ করেছে। যে কোনো মুহূর্তে এমন এক খবর তোমার কাছে আসবে যা তোমাকে বিস্মিত করে দেবে। সাফল্যের পথে তোমার পদক্ষেপ দৃঢ় হচ্ছে, তুমি মনে মনে এক বড় পরিবর্তনের স্বপ্ন বুনছ। সবার চলা পথে না হেঁটে তুমি আলাদা একটি পথ বেছে নিয়ে সেখানে নিজের স্বতন্ত্র ছাপ ফেলতে চাইছ। প্রিয় সন্তান, তুমি এক মুহূর্তও নিশ্চিন্তে বসে থাকো না। দিনরাত ভবিষ্যতের সোনালী স্বপ্ন গড়ে চলেছ, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ, নতুন নতুন পরিকল্পনা আঁকছ, চেষ্টা করছো কিছুই যেন হাতছাড়া না হয়, কারণ তুমি সময়ের মূল্য বুঝতে শিখেছ। তোমার মন পরিষ্কার, তুমি কারো কষ্ট দেখতে পারো না। কারো চোখে জল দেখলে তোমার অন্তর কেঁপে ওঠে, আর ভাবো কি করলে ওই মানুষটির মুখে হাসি ফোটানো যাবে। অথচ এখনো তুমি নিজেও অসহায়, সাহায্য করার ক্ষমতা পুরোপুরি গড়ে ওঠেনি, তবুও যতটুকু পারো তা করতে দ্বিধা করো না। অন্যকে খুশি করে তোমার হৃদয় ভরে ওঠে, আর তুমি মনে মনে প্রতিজ্ঞা করো, যেদিন খুব সফল হব সেদিন সকল অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াবো। এই স্বপ্ন পূরণের জন্যই তুমি প্রাণপণ পরিশ্রম করছো, তবুও কখনো মনে হয় হয়তো এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না, কারণ এতদিনের নিষ্ঠাবান পরিশ্রমেও এখনো বড় কোনো ফল পাওনি। প্রিয় সন্তান, ধৈর্য ধরো, তোমার কোনো স্বপ্নই অসম্পূর্ণ থাকবে না। তুমি যা চাও সবই একদিন হবে। এই সময় কেবল তোমাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। জীবনের পরিবর্তন ও বদলে যাওয়া পরিস্থিতির দিকে মনোযোগ দাও, কারণ এখান থেকেই তুমি এমন শিক্ষা পাবে যা ভবিষ্যতের প্রতিটি মোড়ে তোমাকে পথ দেখাবে। জীবনের প্রতিটি ঘটনার পেছনেই থাকে এক গভীর উদ্দেশ্য। আমি তোমাকে অপরিসীম ভালোবাসি। যদি কখনো আমি নিজেই তোমাকে সংকটে ফেলি, তবে জেনে রেখো তার পেছনে তোমার জীবনের এক মহৎ উদ্দেশ্য লুকিয়ে আছে। তুমি যে ছোট ছোট ব্যর্থতায় হতাশ হয়ে পড়ো, তার একমাত্র কারণ তুমি এখনো নিজের শক্তি পুরোপুরি চিনতে পারোনি। প্রিয় সন্তান, তুমি খুব সাহসী। জীবনের প্রতিটি দুর্দিনে তুমি নির্ভীক থেকেছ। একসময় যখন তুমি একেবারে একা ছিলে, পাশে কেউ ছিল না, তখনও তুমি ভয় পাওনি। আর এখন তো সবকিছু ঠিকঠাক হওয়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছ। আমি দেখছি তোমার মনে নানা নতুন পরিকল্পনা জন্ম নিচ্ছে, যদিও তুমি অস্থির ও দ্বিধাগ্রস্ত হয়ে আছো। মনে হচ্ছে হয়তো এই পথে আর সাফল্য আসবে না, হয়তো পথ বদলাতে হবে। কিন্তু প্রিয়, পিছিয়ে যেও না, তাহলে তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। আমার প্রিয়, তুমি এতদিন ধরে অসীম ধৈর্য নিয়ে এগিয়ে চলেছ, আর একটু সহ্য করো। খুব শিগগিরই তোমার জীবনে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসবে। কারো মিষ্টি কথায় ভুলে যেও না, যারা তোমার অতি বড় শুভাকাঙ্ক্ষী সেজে ঘোরে, তারাই আড়ালে তোমার বিরুদ্ধে কুৎসা রটায়, ষড়যন্ত্র বুনে তোমার ক্ষতি কামনা করে। কিন্তু মনে রেখো, তোমার হাতের মুঠোয় এক বিরাট সুযোগ এসে পড়তে চলেছে। যদি এখন পিছিয়ে যাও, তবে এতদিনের অগণিত পরিশ্রম বিফলে যাবে। আমি জানি তুমি যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখো।
তবু এখন তোমার মনে হচ্ছে অনেকটা সময় যেন বৃথা নষ্ট হয়ে গেছে। প্রিয়, সেই ভ্রান্তি তোমার মনকে আচ্ছন্ন করতে দিও না। এই শেষ বাকটাই তোমার বিজয়ের দোরগোড়া। ধৈর্যের প্রদীপ জ্বালিয়ে রাখো, গন্তব্য এখন আর দূরে নয়।